শবে মেরাজ বলে কি আল্লাহ তাআলার পছন্দ হলো যে নবীজিকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমেরিকার যে প্রথম বৈজ্ঞানিক ছিল তার নাম ছিল নীল আর্মস্ট্রং। ঠিক না? নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে গেছিল। চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদের দেশে যাইতে 3-4 ঘন্টা লাগে। ওরা ওই জায়গাতে যাওয়ার পরে বলে যে আমরা সফল হয়ে গেছি, আমরা প্রযুক্তিতে আগায় আছি, মুসলমানরা পিছনে আছে। আল্লাহ তাআলা কি এই খবর জানেননি? অবশ্যই জানেন যে ইহুদি খ্রিস্টানরা বলবে আমার নবীকে যদি উপরে নিয়ে না আসি তাহলে তারা বলবে তোমরা কিসের নবী পাইলা যে 3-4 মাইল উপরে যেতে পারলো না। তারা তো 3-4 ঘন্টার রাস্তা গেছে, আর আল্লাহ তাআলা আমার নবীকে আপনার নবীকে নিয়ে গেছেন কয় ঘন্টার রাস্তা জানেন? এই যে 7টা আসমান দেখা যায়, 7টা আসমানের মাঝখানে আবার 7টা স্বর্ণস্থান আছে। একটা স্বর্ণস্থান পাড়ি দিতে লাগে 500 বছর। এখন যদি 7টা স্বর্ণস্থান থাকে তাহলে হয় 3500, আবার 7টা আকাশ হলো আরো 3500, তাহলে কত হইল? মোট হইল 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার বেঈমান নাস্তিকরা শুনে নাও, তোমরা 3-4 ঘন্টা উপরে যাইয়া বলো আমরা সফল হয়ে গেছি, মুসলমানরা পিছনে রয়েছে। নো, আল্লাহ তাআলা জানায়া দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে যে জায়গা নিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে, আরশের কাছে নিয়ে গেছেন। এতে বুঝাইলো যে তোমাদের প্রযুক্তি ফেল, মুসলমানদের প্রযুক্তি হলো ঠিক। এখন আসেন, আল্লাহ তাআলা নবীজিকে 7টা আকাশ পাড়ি দিয়ে নেওয়ার পরে কি দিলেন? এখানে অনেক কথাবার্তা আপনারা জুমার বয়ানে যেহেতু শুনছেন এগুলা বলবো না। আমি যেটা বলতে চাই, আল্লাহ তাআলা নবীজিকে এই শবে মেরাজে নিয়ে নবীজিকে দিলেন 50 ওয়াক্ত নামাজ। এখন যখন 6ষ্ঠ আকাশে আসলেন, জমিনে আসবেন ফিরে, 6ষ্ঠ আকাশে সাক্ষাৎ হইল আমাদের মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তোর পাহাড়ে। ঠিক কিনা? জিকির করছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মূসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, সরাসরি না নূর দিতেন তাজাল্লি। আর এটা থেকে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। আর আল্লাহ তাআলা আমার নবীকে আকাশে নেওয়ার আগে কুদরতি অপারেশন করেছেন। সেই অপারেশন করার পরে অন্তরে যে মানুষ হিসাবে যে একটা ভয়ভীতি কাজ করে উপরে উঠতে, এটা দূর করে আল্লাহ তাআলার কাছে নিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। মূসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী কমাইতে রাখছেন 5 ওয়াক্ত নামাজ। এই শবে মেরাজ থেকে আমরা পাইলাম 5 ওয়াক্ত নামাজ। এই শবে মেরাজের নামাজ কয় রাকাত? শবে মেরাজের নামাজ, অনেকে বলে হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত পড়তাম, কিতা পড়তাম? শবে মেরাজের নামাজ হইল মাত্র 5 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত কোন ওয়াক্ত কত রাকাত এটা তো আপনারা ভালো করে জানেন। শবে মেরাজ উপলক্ষে মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেই হবে, এক্সট্রা খামাকা জামালা করার কোনো দরকার নেই। ঠিক না? মানুষ একটা কথা আছে না, হুজুরে ওয়াজ করতে, এখন পাবলিক শুনছে যে ফাগরিবিনদের নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সব হয়। এখন বেটা তো পাবলিক মানুষ, বেটা হইলো যে আমার তো ফাগরি নাই, তাহলে লঙ্গিটা করলে ফাগরি বেঁধে লাগে।
তখন আপনারা বলেন তো বেটা কি এক রাতে 70 টাকাতে সব পাইবো না? ঘোড়ার ডিম কেন? সে আগে ফরজ তরক করেছে আর নফল লইয়া টানাটানি করেছে। এখন আমাদের সমাজের বেড টাইম এরকম হয়েছে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। হুজুর সবে মেরাজের নামাজ কত টাকা? হুজুর সবে মেরাজের কয়টা রোজা? দিকে আছে আমি সব কোন জায়গায় আল্লাহ হেফাজত করো এই জাতিকে। এখন আছেন এই মেরাজে না নিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটলো যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ফিরে আসলেন, তখন জমিনে ফিরে আসার পরে কাফের বেঈমানরা বিশ্বাস করলো না। তখন এদিকে আমি যাইনি, এদিকে শর্ট করলে নাকি তা মূল পয়েন্ট খালি কইম। এখন কথা হইল যে আল্লাহ তাআলা এই রজব মাস এবং শাবান মাস যখন আসতো তখন নবীজি কি করতেন? নবীজি বলেন যে ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস আসলে নবীজি দোয়া করতেন বেশি বেশি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা এটাই করতে পারি, ঠিক কি না? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদের জন্য বরকতময় করে দেন রজব এবং শাবান মাসকে, এবং আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এটাই নবীজি দোয়া করছে, আমরা এই আমলটাই করব। এবার আসেন শাবান মাস ঢুকলো, শাবান মাসে কি আমল? নবীজি বলেন যখন শাবান মাস ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কানা ইয়াসুমু শাবান কুল্লুহু ইল্লা কালিল। নবীজি পুরা শাবান মাসটাই রোজা রাখতেন মাত্র কিছুদিন ছাড়া। অর্থাৎ শাবান মাস যখন প্রবেশ করত নবীজি অধিকাংশ সময় রোজা থাকতেন। তা আমরা এটা করতে পারি যারা সামর্থ্য আছে রোজা রাখতে পারেন। শাবান মাস উপলক্ষে এই আমল আছে। এবার আসেন নবীজিকে যখন নাকি উপরে নিছেন, উপরে নেওয়ার আগে 7 জমিনের নিচে হইল জাহান্নাম, ঠিক কিনা? 7 জমিনের নিচে হলো জাহান্নাম। এই জাহান্নাম আগে দেখাইছেন, তারপরে নিচে জান্নাত। জাহান্নাম নবীজি যখন পরিদর্শন করতেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম আগে আগে হাঁটতেছেন। নবীজি দেখেন একদল মানুষের চেহারাটা, গালটা খরাত দিয়ে ডান দিকে একবার কাটে ফেরেশতারা, আবার খরাত দিয়ে বাম দিকে কাটতেছে ফেরেশতারা। আল্লাহর নবী বলেন হে ভাই জিবরাইল, এরা কারা গো? তাদের গাল কেন করাত দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা হইল আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন এবং জাহান্নামে তাদের গালটাকে করা দিয়ে কাটা হচ্ছে। একটা তো শাস্তি জাহান্নাম আগুন আছে, দ্বিতীয় নম্বর শাস্তি আবার করাত দিয়ে গাল কাটতেছে। নবীজি বলেন তারা কি করত? কিসের লাগে এই শাস্তি? তারা মিথ্যা কথা বলতো। 3 জায়গায় হাদিসের মাঝে আছে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়জ। 1 নাম্বার, 2 জন মানুষের যদি ঝগড়া লাগে, আপনি যদি তৃতীয় পক্ষ হইয়া মিথ্যা কথা বলে যদি মীমাংসা করে দেন, আপনার জন্য এই জায়গায় মীমাংসা করার জন্য মিথ্যা বলা যায়জ। 2 নাম্বার হলো যদি কোনো ইহুদি রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে হামলা করে, তখন সরকার আর অনুমতি লাগবে না, তখন আপনি মুসলমানদেরকে মিথ্যা বলে উৎসাহ দিয়ে জিহাদে নিতে পারবেন। এই জায়গায় মিথ্যা বলা যায়। 3 নাম্বার হলো জামাই তার বউর সাথে মিথ্যা কথা বলতে পারবে। এই 3 জায়গা ছাড়া আর মিথ্যা কথা বলা কোনো জায়গায় জায়েজ নয়। এবার হাদিসে নবীজি বলেন আয়াতুল মুনাফিকি ইযা সালাসা إذا حدث كذب وإذا وعد أخلف وأؤتمن الخان آيات المنافق ثلاثة إذا حدث كذب। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো যখন কথা বলে মিথ্যা বলে, 2 নাম্বার হলো ওয়াদা করলে ভঙ্গ করলে, 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করে। এই 3টা খাসলত যার মাঝে আছে সে হলো মুনাফিক। আর নবীজি মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেছেন। এখন তো মিডে ওয়াজের দরকার রে ভাই। আমার তিতা যে ওয়াজ ইতা ওয়াজ
মানুষের বেড়া যে কোনোদিন আমরা হতো না যে ওই এবারে নয় এবারে মসজিদ ইমাম সাহেব দেয় না কেন বেড়া উচিত কথা হইলে ঠিক না উচিত কথা হইলে তো গায়ে লাগে এখন আগামীতে যেমন মিরপুর হিসাবে পর্দার ওয়াজ করলে বেটি তখন না গো বেটারা রাখবে না তখন উচিত কথা এখন যে লেলাইয়া বেলাইয়া সেরাইয়া বেড়াইয়া টান টন দিয়ে কথা হইতে পারে হ্যাঁ ইউই ভালো বক্তা ঠিক কিনা আর যদি আপনি হক কথা বলেন তখন আপনার বাপও বেজার আর এই বাপ আপনার যেসব বেজার হোক তার সমস্যা নেই বলে ঠিক কিনা ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা বোধ করে না আর আমরা তো মানুষ আমরা কি এবার আসেন ভাইরা আমার বন্ধুরা আমার যদি আপনি মিথ্যা বলেন তাহলে জাহান্নামে আপনাকে শাস্তি দিবে আর যদি সত্য বলেন আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মুক্তি দিবে মিথ্যা বললে তোমাকে জাহান্নামে নিবে ধ্বংস করবে আমাদের মনে হয় ইমাম সাহেব আসলে এক ওয়াজ করেছিল না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছেন আমরা মাদ্রাসাতে একটা কিতাব আছে মেরি কিতাব এই কিতাব বাচ্চাদেরকে পড়ায় উর্দু কিতাব এখানে লেখছেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটকাল থেকেই পড়ার আগ্রহ ছিল তিনি তার মায়ের কাছে বললেন মা আমি তো পড়তে মাদ্রাসায় পড়তে কোরআন হাদিস শিখতে ভালো লাগে ঠিক কি না আর আজকাল তো মাদ্রাসা যারা পড়ে এরা মনে করে হ্যাঁ রে দেড় থেকে মানুষ হ্যাঁ দেখো টাকা রুজু করে নিজের পেট চালাতে পারে না আর যারা তোমরা খারীয় মতো এটা কিন্তু আমরা দরবার হয়ে যাবো মোল্লারা কের কাছে যাওয়া লাগে না ঠিক কিনা আল্লাহ আছে সাথে এবার আসেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে আম্মু আমি তো মাদ্রাসায় লেখাপড়া করার ইচ্ছা আছে তবে শহরে যাইতে হবে মা তখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাঞ্জাবির বগলের নিচে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন আর বললেন যে বাবা সাবধানে যাইও যদি পথে তোমাকে রাস্তার ভিতরে যদি সমস্যা হয়ে যায় এজন্য বগলের নিচে তোমাকে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে দিলাম কাফেলার সাথে গেছে রাস্তায় যাওয়ার পরে বাইসাব আছে না রাত্রে বাইসাব ডাকাত বাহিনী এরা ধরছে সব কিছু বড় পীর আব্দুল কাদের জিলানী কাফেলার যারা ছিল সবার মাল সামানা নিয়ে গেছে গা এখন রয়েছে কেটা ওই পিচ্ছি বেটা বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার কাছে যখন ডাকাতের একটা সদস্য এলো বলে বেটা তোর কাছে গীতা আছে কয় আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে সুবহানাল্লাহ এত টাকা নি বেটা হ্যাঁ তো এত টাকা কেমনে পাইলে কয় আমার মা দিছে কোন জায়গার দেখি কয় আমার মা দিছে ওই বগলের নিচে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে যাতে কেউ না দেখে ওখান ডাকাতে সর্দার যে হয় এ বেটা তুই কি বেক্ষণ লাগতাম যে তোর মা সিলাই ভরে দিছে এই জায়গাতে আমরা দেখছি না তুই কইলি তুই কথাটা কেন সত্য কথা কেন বললে আমার মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে ডাকাতে সর্দার ডাক দিয়ে বলেন হে আব্দুল কাদের তুমি তোমার মায়ের সামান্য হুকুম নষ্ট করতে পারো না তাহলে আমরা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছি রাত্রির বেলা কত মানুষকে আমরা ডাকাতি করেছি আমরা কেমনে আমার মাওলার সামনে মুখ দেখাবো ওরে আব্দুল কাদের আর দেরি নয় আমাদের ডাকাত বাহিনী সবাইকে পড়ায়া ভালো করে তওবা করায়া আবার তুমি আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ভাই একটা সত্য কথা বলার কারণে এই পুরো ডাকাত বাহিনী ঠিক হয়ে গেছে আর আমরা উঠতে বসতে মোবাইল তো একটা যে যমুনা কয় যদি উমরপুর বাজারে থাকে সবাই আসি নবীগঞ্জ এটা একবার টাটকা সত্য কথা ঠিক না সত্য না এইরকম যারা মিথ্যা কথা বলে এরা হলো কবিরা গুনাহ করে আর কবিরা গুনাহ করলে একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম তবে ওই কবিরা গুনাহ মাফ আসেনি আছে যারা তওবা করে কি করে তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যারা তওবায়ে নাসুহা করবে আল্লাহ তাআলা তাদের কবিরা গুনাহ maaf করে দিবেন তাহলে আমরা যারা এমনি খামাকা রাস্তাঘাটে নিজেকে ফেমাস করতে অনেক সময় মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমাদেরকে maaf করেন আমিন দ্বিতীয় নম্বরে আসেন নবীজি যখন নাকি জান্নাত গেলেন একটা কম কারণ স্বল্প সময় তো জান্নাতে যাওয়ার পরে জিবরাইলের সাথে হাঁটতেছেন তখন নবীজি শুনলেন হে খরমের আওয়াজ
কিরে এটা তো বিলালের হরম, বিলাল আমার আগে আগে কেমনে জান্নাত আসলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, জিবরাইল কিন্তু আপনার সামনে জান্নাত হাঁটে না। জিবরাইল বেলাল হাঁটতেছে মদিনার মসজিদের সামনে। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হলো বিলাল দুনিয়াতে হাঁটতেছে। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আসার পর বললেন, বেলাল তুমি কি আমল করো? এই সময় তো নামাজ ফরজ হয় নাই, এখনো তো মেরাজ থেকে আসে নাই, তখন তুমি কি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি দেখেছি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়েন, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয় বা তাহিয়াতুল দুখুলুল মসজিদ বলা হয়। 2 রাকাত নফল নামাজ যদি ওযু করার পরে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও বিলালের মতো মর্যাদা দিবে, ঠিক কি না? সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের সমাজে মানুষ তো গায়ের রং, টাকা পয়সা হইলে ওই লোকটা হলো দামি, কিন্তু দেখেন তো আল্লাহর কাছে কত দামি হলো বিলাল, যার কোনো আকার আকৃতি চয়েসফুল না, আল্লাহর কাছে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে দামি হলো ওই লোকটা যার ভিতর ভালো, যার ভিতরটা ভালো। বাহিরে আপনারা চিনেন না খাওয়ালুলি? খাওয়ালুলি উপরে দেখো তো সুন্দর ফিটফাট কমলার মতন লাল টকটকা, আর যখন খাওয়ালুলি ফাটানো হয় এটা কি তা খালে ছাগলের লেদার মতন খালা খালা। আমাদের সমাজ এমন হয়ে গেছি, পোশাক আশাকে দেখতে কত সুন্দর আর ভিতরে হইলো শয়তানের গাড্ডি ভরা, ঠিক কিনা? এদেরকে বলা হয় উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ওই রকম মানুষদেরকে জান্নাত দিব মনে হয়, নাকি তা জাহান্নাম? কিতা জাহান্নাম? দেখেন তো বেলাল এত কালো হওয়ার পরে আল্লাহ কাছে কেমনে দামি হইল? একমাত্র নবীজিকে মানার, নবীজির সুন্নতের আমল করার কারণে আল্লাহ তাআলা তো দামি বানাই দিয়েছেন। এজন্য তো নবীজি ইন্তেকালের পরে বিলাল বলেন, যে দেশে আমার নবী নেই এই দেশে আমি থাকবো না, চলে গেলেন হিজরত করে। তখন মদিনার মুসলমানরা আবার তাকে আনলেন, আনার পরে বললেন, বিলাল তোমার কোনটা আর আজান শুনি না, আজানটা দেও না। উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজা মোরা গুঞ্জলে, আমার নবী নাই যে দুনিয়ায়, ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, মুহাম্মদ নাম বলার পরে বিলাল পড়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, উপরে দে ফিটফাট হওয়ার কোনো দরকার নাই, ভিতরে দে ফিটফাট হও। আমাদের একজন বড় আল্লাহর ওলি, নাম হলো হাকিম সাকরাত। উনি একদিন তিনি কোন গাছে কি অ্যাকশন হয়, কোনটা সাবাইয়া কোনটা হুঙ্গাইয়া তিনি দেখতেন। একদিন তিনি অগমা মানুষ রাস্তার পাশে, তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় রাষ্ট্রের যে প্রধান আছে সে রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে চলে কি রাষ্ট্রপতি জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিন্দাবাদ। কিন্তু ওই যে আমাদের হাকিম সাকরাত, তিনি দুটোটা ট্যাং সামনে লম্বা করে গাছের সাথে হেলান দিয়ে আরাম করতেছে। রাষ্ট্রপতি এসে বলে, এই বেটা কি দেখোস না, আমি রাষ্ট্রপতি যাইতেছি, তুই আবার এখনো ট্যাং মেলাই কেন বলছ? হ্যাঁ বেটা সব ভাব দেয় না আমাদের নেতা খাতা আইলে, হ্যাঁ তাড়াতাড়ি ওজোর মানে তাড়াতাড়ি বারবার এইরকম আর কি। হাকিম সাকরাত বলে, আপনি তো দেখি মানুষই না, আপনার তো হিংস্র জানোয়ার। হ্যাঁ কত বড় সাহস, আমার হিংস্র জানোয়ার বুঝছো?
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনার কিতাব আছে, মুসলমানে হাসি এই কিতাবও আছে, লেখছে যে ওই হাকিম সকরাত যখন বললেন মানুষ না, সে আরো রাগ হয়ে গেছে, আমি কেমনে মানুষ না, আমার কি মানুষের মতো লাগে না? তিনি তখন বলেন, আপনি কি জানেন না, কোনো মানুষ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তাকে ধাপ দিতে হয় না, তাকে ধমক দিতে হয় না, তাকে আস্তে আস্তে বলতে অমুকের আব্বা উঠে যাও বা অমুক উঠে যাও। আপনি যে ধমক দিলেন, আমি যদি ঘুমন্ত অবস্থায় যদি ব্রেন স্ট্রোক করতাম তাহলে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এই জন্য বলছি আপনি মানুষ না। শুধু তাই বলে না, হাকিম সাকরাত ডাক দিয়ে বলেন, হে রাষ্ট্রপতি, তোমাকে তো মানুষ তো দূরের কথা, বনের হিংস্র জানোয়ার চাইতারও নিকৃষ্ট মনে করি। তখন রাষ্ট্রপতি ডাক দিয়ে বলে, হে হাকিম সাকরাত, তুমি কি আমারে চিনো? তখন হাকিম সাকরাত ডাক দিয়ে বলে, তোমাকে চিনি। তুমি কে? আমি কে? তুমি চিনো না? আসো দুজন সাগরে ডুব দিয়ে দেখি কে কতটুকু পাওয়া। কিতাব বলেছে সাগরে ডুব দিয়ে দেখি, মানে দেখি মধ্যে খবর আগে কার কতটুকু সাহস আছে। এজন্য ভাইয়েরা আমার, নবীজি মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে মাত্র আনছে 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাশরের দিন সর্বপ্রথম বান্দা থেকে হিসাব নেবে নামাজের। তাহলে আমরা সবে মেরাজ উপলক্ষে পাইলাম 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটাই হলো সবে মেরাজের নামাজ। আর বেটিনতে হুজুর কয় রাকাত পড়তাম, কত রাকাত পড়তাম, কোন নামাজ কোন সূরা পড়তাম, নাউজুবিল্লাহ, তুমি তো ভাইলা কই ফালতু বেরি। আসুন তো আমরা এই সবে মেরাজ থেকে যাওয়ার পরেই আমাদের সামনে শাবান মাস কালকে শুরু হবে। কালকে তারপরে একটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে বলা হয় শাবানের মাঝামাঝি রাত, এই সবে বরাত। এটাই নবীজি বলেন, আহসুল হেলালা শাবান এই রমাদান। তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করে রাখো, যাতে করে নির্ভেজাল হয় রমজানটা পালন করতে। এজন্য আমরা শাবান মাস আসলেই তারিখ গণতে শুরু করে দিব। আল্লাহ যেন আমাদেরকে শাবান মাসের, নবীজি অধিকাংশ সময় রোজা রাখছে, আমাদেরকে যেন রোজা রাখার তৌফিক দান করেন, আমিন।